আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফের আন্দোলন হলে ভয়াবহ হবে সেটা, পরবর্তীতে যদি কোনো বিপ্লব হয় তাহলে সেই বিপ্লবটা আরও ভয়াবহ হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর অনেকটাই দুর্বল বা নড়বড়ে হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম। এমন অবস্থায় প্রশাসনের সর্বস্তরে সংশোধন না হলে আবারও আন্দোলন হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন পুলিশ সংস্কারের প্রধান সফররাজ হোসেন। তিনি বলেন, এবারের বিপ্লব তেমন কিছু হয়নি, যদি আবারও বিপ্লব হয় সেটা হবে আরও ভয়াবহ। সোমবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এমন শঙ্কা প্রকাশ করেন তিনি। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে মানুষের মন মানসিকতা পাল্টে গিয়েছে বলে জানান তিনি। মানুষ এখন আর আগের মতো নেই। কোথাও কোনো কিছু ঘটলে সঙ্গে সঙ্গে মানুষ ঘটনাস্থল ঘিরে ফেলে। তাদের ভাবনা হলো আইনের অপেক্ষায় বসে থাকলে হবে না, তাদের ব্যবস্থা তাদের নিজেদেরই নিতে হবে। অন্যদিকে সরকারি কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার প্রশ্নে পুলিশ সংস্কার কমিটির প্রধান বলেন, অনেকেই মনে করেন প্রশাসন ক্যাডারে ঢুকেই আমি সচিব হব, পুলিশের বড় অফিসার হব। সেটা ভুল ধারণা। এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। তাই তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সবাইকে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার কথা বলেন। কিছু লোক কমেন্টে এভাবে লিখছে, কর্তৃত্ববাদ বন্ধের কথা বলে নতুন করে কর্তৃত্ববাদ চর্চা হচ্ছে। এবার বিপ্লব হলে তাদের নিজেদের মধ্যে হবে এবং বিপ্লবের সংখ্যাটা খুব স্পষ্ট, শুধু প্রশাসনের ভেতরে নয়। এবার ছাত্রদের যে সংগঠনগুলো আছে, যেমন আমি ইতিমধ্যে দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর নাগরিক কমিটি আর ছাত্র শিবির একটা পার্ট হয়ে গেছে এবং ছাত্র দল এবং বাম সংগঠনগুলো একটা পার্ট হয়ে গেছে। এরা 26টা সংগঠন একটা পার্ট, 28টা সংগঠন একটা পার্ট হয়ে গেছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি আর ছাত্র শিবির এরা একটা পার্ট হয়ে গিয়েছে এবং ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলে ব্যাপক হারে ছাত্র রাজনীতি হচ্ছে এখন সর্বত্র, এটা স্পষ্ট। আর একজন লিখছেন, সঠিক বলেছেন, মানুষ এখন পশুর মতো হিংস্র, কোনো কথাই ঠিক রাখছে না কেউ। ক্ষমতার লোভ অল্প বয়সীদের পেয়ে বসেছে। অধিকার আদায় বলতে এখন ছাত্রছাত্রীরা আন্দোলনকে অন্যতম পথ বলে বেছে নিয়েছে। অর্থাৎ এখন সব জায়গায় জটলা বা জগা খিচুড়ির যে অবস্থা, সেখানে দেখবেন ছাত্রদের ইনভলভমেন্ট সক্রিয়। জুলাই আগস্টের ঘটনাগুলোর পরে যতগুলো ঘটনা ঘটেছে, আপনারা একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন, প্রত্যেকটা ঘটনার সাথে প্রশাসনের চেয়ে ছাত্রছাত্রী ওতপ্রোতভাবে জড়িত। তিতুমির কলেজ, 7 কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে মোল্লা মাহবুবুর রহমান কলেজ, তারপরে আপনার সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, এই যে দেখেন যত সংঘর্ষ সব এদের মধ্যে। তার ভেতরে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দেওয়া নিয়ে 9 জায়গায় ওরা সংঘাত নিজেদের মধ্যে ঘটিয়েছে। এরপরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সাথে সাধারণ ছাত্রদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ঝুটঝামেলা হয়েছে, এগুলো সব ছাত্রদের ভেতরে। এবং ছাত্ররা ইতিমধ্যে 2টা গ্রুপে ভাগ হয়ে গেছে। একটা গ্রুপে ছাত্রদল, অন্য একটা গ্রুপে ছাত্র শিবির। এই ছাত্র দলের ওরা আছে 28টা সংগঠন, আর ছাত্র শিবিরের ভেতরে ওদের মধ্যে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি আর ছাত্র শিবির। সুতরাং এবার বিপ্লব হলে অভ্যন্তরীণ বিপ্লব হবে, আর অভ্যন্তরীণ বিপ্লব হলে এটা কঠিন আকার ধারণ করবে, কারণ এর সাথে সাথে অনেক অঘটন ঘটে দেবে। প্রশাসনের বিপ্লব করার সম্ভাবনা কতটা আমি জানি না, প্রশাসন বিষয়ে বুঝবো না, কিন্তু ছাত্রদের বিপ্লব করার বিষয়টা বা ছাত্ররা ফুসে ওঠার বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। কারণ
একটা অধিকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পেয়ে ওই অধিকার থেকে বঞ্চিত হলে বা ওই মাস্তানি বা ওই ক্ষমতা থেকে বঞ্চিত হলে মানুষ অনেকটাই হিংস্র হয়ে ওঠে। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তারা পদে পদে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছে। তাদেরকে এখন আর মানুষ কোনোভাবে মূল্যায়ন করছে না বা 2 পয়সা গুনছে না। এটা নিয়েই হয়তো বা একসময় বিপ্লব হবে। প্রথম দিকে উপদেষ্টারা যেভাবে এদেরকে মূল্যায়ন করেছিল, এখন সেই মূল্যায়ন তারা আর করছে না। এসব সব কিছু মিলায়ে একটা অভ্যন্তরীণ কোন্দল বা বিপ্লব সংঘটিত হওয়ার সম্ভাবনা হয়তো বা উনি দেখছেন। উনি জ্ঞানী মানুষ, আমি বলতে পারবো না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।